ভাত যখন খেতেই চাও না তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? রাখো তোমার ভালোবাসা, যে ঘরেরও হয় না সে ঘাটেরও থাকে না। একটা পান বানাও আমার জন্য, চুনা দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। এই মিনসি যে কত পান খায়, পান খেতে খেতে মরে যাবে, আগে পান দিতে দিতে আমার জান চলে গেল। এলাও পান গিলো, যে গিলে আমাকে উদ্ধার করো। কিরে পানের সুপারি দিসনি নাকি? তোকে না বললু যে বেশি করে পানের সুপারি দিবি? সুপারি থাকলে যাতে দিব, বাড়িতে তো একটাও সুপারি নাই। আরে তুই বলিস কিরে, সেদিন কি তো 10 টাকা সুপারি নিয়ে আসলু আর ফুরিয়ে গেছে বললি হয়ে গেল নাকি? মরদ আমার ভাত খাওয়ার মতন পান খায়, ওদিকে ধ্যান নাই। আর 1 মাস আগে 10 টাকা সুপারি এনেছে, ওদিকে ধ্যান আছে খুব ভালো। এই সকাল সকাল আমার মাথাটা খারাপ করাস না, ঠিক আছে? আমি মাছ ধরতে চলে গেলু। উচিত কথা বলতে গেলে মাথা গরম হয়। কুড়ের বেটা কুড়া কুন্টে কার। আমার লাইন হয়ে যায় একা বাঁকা, পেলাম না তোমার দেখা, আসো যদি জল ভরিতে আবার হবে দেখা গো বন্ধু, আবার হবে দেখা। যা এবার জালটা পাতি দি, দেখি আজ যদি একটা মাছ পাই তাহলে বসান দিয়ে দিব। আরে ফচকা, কতগুলো মাছ পেলি? আর বললেন না চাচা, আগের মতন আর মাছ পাচ্ছি না গো। মাছ পাচ্ছিস না তো কাজ করে খাগা। না গো চাচা, আমি কাজ টাজ করতে পারি না, কাজ করলে মাথা ঘুরে ভন ভন করে, আবার পেটেও লাগে। তোর বাপ ছিল কুড়ে, তুই হলো ডবল কুড়ে, কুড়ের বাটা কুড়ে কোথাকার। মাছ পড়ে না নাকি রে? আরে শালা একটা মাছ পড়েনি মনে হয়। আরে শালা কার মুখ দেখে যে আজ মাছ ধরতে এসেছি, শালা একটা মাছও পড়েনি। মাছ পানি আর কি করবো, বাড়ি যাই, বইয়ের গুতা খাই গিয়ে বাড়িতে যাই। আর কি করব বাবা? কি গো, আজ মাছ টাছ পাওনি নাকি? না গো, আজকে মাছ পাইনি গো। তোমাকে আর মাছ টাছ ধরতে হবে না, তুমি বিদেশে কাজে যাও। সবার ভাতা বিদেশে গিয়ে মোটা মোটা টাকা ইনকাম করছে, বাড়ি গাড়ি করছে, আর তুমি কি করছো? অকর্মার ঢিকে হয়ে থেকে গেলা। কুড়ের বেটা কুড়া কতিকা। না গো, আমি কাজ টাজ করতে পারবো না, কাজ করলে আমার মাথা ভন ভন করে ঘুরে, আবার পেটেও যন্ত্রণা করে। মুছে বাপের একদম লাখরা যাচ্ছে, আজ বসে বসে গিলবে। তোমার অনেক বাহানা শুনেছি, আজ শোনার আমার টাইম নাই, আজকেই তোমাকে বিদেশে যেতে হবে। চলো। কাজে যাবে না, হাঁটা কাজে। আমি কাজে যাব না। কাজে যাও চুপচাপ। আমি কাজ করতে পারি না, কাজ করলে আমার মাথা ভন ভন করে ঘুরে, তাহলে কাজ করবো কি রে? তোমার ওই নাটক আমি আর শুনবো না, তোমার কাজে যেতেই হবে। তুমি যদি কাজে না যাও তাহলে এক্ষুনি আমি বাপের বাড়ি হাঁটবো। বাপের বাড়ি চলে যাবে কাজে না গেলে? হ্যাঁ। তাহলে যাচ্ছি কাজে। আল্লাহ কি বিপদ। বৌমা, ও বৌমা, আমি একটু তোমার মামির বাড়ি যাচ্ছি, তুমি একটু ঘরের দিকে খেয়াল রেখো। ঠিক আছে মা? যাই, মিজানকে এবার ফোন করি। হ্যালো মিজান, তুমি কোথায় আছো? আরে বৃষ্টি, এতক্ষণ তো তোমার কথাই আমি ভাবছিলাম। আরে ওই কথা শোনার এখন টাইম না, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো। কেন, কি হয়েছে? আরে ছাতার মাথা, কিছু হয়নি, বাড়ি এখন পুরো ফাঁকা, তুমি চলে আসো। হ্যাঁ তাই নাকি?
তাহলে তো আজকে আমি ফাঁকা ফিল্ডে গোল দিব। তাহলে আমি আসছি। আপনি তাড়াতাড়ি চলে এসো, কেউ দেখে নিবে। তোমাকে না আজকে হেভি লাগছে। দূর, আমার লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাপতি রে। এই সরো তাড়াতাড়ি, মা ডাকছে মনে হয়। কি ব্যাপার মা, আপনি এখনো যাননি? আর বলো না বৌমা, মোবাইলটা নিতে ভুলে গেছিলাম তো, তাই নিতে এলাম। দাঁড়ান মা, আমি নিয়ে এসে দিচ্ছি। বৌমা, এটা কে? এই ছেলেকে তো আগে কখনো দেখিনি। এটা এটা তো আমার খালাতো ভাই, কালকে বিদেশ থেকে বাড়ি এসেছে। কিন্তু আমি তো জানতাম তোমার কোনো খালাই নেই, তোমার মা একা। না মানে এটা আমার মাস্তাতো খালাতো ভাই। ঠিক আছে, মোবাইলটা দেখি। তাই তো বলি, এই মেয়ের পেটে পেটে বুদ্ধি। বাপরে বাপ, সারা দিন রাত্রি এক করে দেয় ফোন করে। আমার ছেলেকে তো জানাতে হবে, এর বিহিত একটা করেই ছাড়বো। দাঁড়া। এত খাটনির কাজ করে কোন শালা? বাবা রে, মাথা টাথা ঘুরছে একদম, চিনচিন করে গেল মাথা। কিরে, একটু কাজ করছিস আর বসে পড়ছিস, সেইভাবে কাজ করলে কি ঠিকাদার টাকা দিবে? শুন, ঠিকাদার টাকা দিলে দিবে, না দিলে না দিবে। আমি কাজে জীবনও আসতুক না, ওই বইয়ের মুখের দিকে তাকে আমি কাজে এসেছি, বুঝলি? শালা তুই যা কুড়িয়ে তোর বউ তোর ভাত কোনোদিনই খাবে না। থাম, তুই বকিস নিয়ে, ফোনটা কে করেছে আগে দেখি, থাম। হ্যালো মা, বলো। হ্যালো বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হয়েছে মা, আমাকে বলো তো। তোর বউ সারা রাত জেগে একটা ছেলের সঙ্গে গল্প করে। তুই যদি তোর বউর কীর্তিকলা দেখতে চাস তো তুই বাড়ি আয়। কি বলছো মা? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি ঠিকই বলছি, তোর বউর কীর্তিকলা দেখতে হলে আজকেই বাড়ি আয়। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি আসছি। আর হ্যাঁ, তুই যে বাড়ি আসছিস সেই কথা যেন তোর বউ না জানতে পারে। ঠিক আছে। রাকিবুল, তোরা থাক ভাই, আমার বাড়িতে বিশাল সমস্যা হয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। থাক ভাই, তোরা থাক। দাঁড়া। হ্যালো ফসকা, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, ওই ছেলেটা আজকে ঘরে ঢুকেছে। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি বাড়ি আয়। ঠিক আছে মা, তুমি দেখে রাখো, আমি এক্ষুনি চলে আসছি। এই শোনো, আমার এই কুড়ে ঢ্যামনা ভাতারের সাথে সংসার করতে একটুকু ইচ্ছা হচ্ছে না। তুমি আমাকে কবে নিয়ে যাবা বলো তো? থামো থামো, আর কয়েকদিন থামো, তোমাকে আমি ঠিকই নিয়ে যাব। না, আমার আর ভালো লাগছে না। তুমি তুমি হঠাৎ? আরে হঠাৎ যদি নাই আসতাম তাহলে তোমাদের এই কীর্তিগালা দেখতে পেতাম। তুমি না সব সময় বলতে যে আমি কাজ করতে পারি না, কুড়িয়ে তুমি বিদেশে কাজে যাও, মোটা মোটা টাকা ইনকাম করে আমাকে নিয়ে এসে দাও। আর তোমাকে সুখে রাখার জন্য আমি বিদেশে কাজে গেছিলাম। আর সেই সুযোগ নিয়ে তুমি একটা পরপুরুষ ছেলেকে ঘরের ভিতরে ডেকে নিয়ে এসে তার সাথে ফষ্টি নষ্টি করতে তোমার লজ্জা লাগে না?
সবই যখন জেনে গেছো তাহলে শুনে রাখো, তোমার মতন কুড়িয়া ঢ্যামনা ভাতের ভাত আমি খেতে চাই না। ভাত যখন খেতেই চাও না তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? এই শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমার বাপ তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছে। আমি তো ওকে ভালোবাসি, প্রথম থেকেই তো আমি ওকে ভালোবাসি। এই চলো তো, তুমি আমাকে এখন এখান থেকে নিয়ে চলে যাবে। এই ছাড়ো তো, আজকে তুমি তোমার স্বামীকে ধোকা দিয়ে আমার সঙ্গে চলে যাবে, কালকে তুমি আমাকে ধোকা দিবে না তার কি গ্যারান্টি আছে? এটা তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, যে ঘরেরও হয় না সে ঘাটেরও থাকে না। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে হাত ছাড়। আরে তোর মতো মেয়ে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আজ যদি তোর মতন মেয়েকে ক্ষমা করে দিই আমি, তো এই তোর দেখা দেখি আরো হাজার হাজার মেয়ে এই তোর মতোই কীর্তিকলাপ করবে। আর তুই আমাকে বলেছিলি না যে তোর বাবা আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে। আরে তোর মতন মেয়ে না তোর বাবার বাড়িতে থাকাই উপযুক্ত। যা আমার চোখের সামনে থেকে যা। প্রত্যেকটা মা বোনেদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা কেউ বিয়ের পরে পরকীয়া করবেন না। একটা স্বামীর চাওয়া পাওয়া তার স্ত্রী। আপনাদের মাঝে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।